জয় মা দয়াময়ীর জয়, জয় মা। তো জয় পীর বাবার জয়। আজকে তোমাদেরকে দেখাবো পীর বাবার স্থানে কিছু ভক্তরা এসেছিল। তো এরা আমার জন্মের আগের থেকেও কিন্তু পীর বাবার স্থানে পুজো দেয়। যখন মায়ের মন্দির হয়নি তারও আগের থেকে এরা কিন্তু পীর বাবার পাঠে পুজো দেয়। তো পীর বাবাকে তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি। তো আমি তোমাদের সামনে ভক্তদেরকে তুলে ধরতে পারিনি। তো কালী পুজোর সময় প্রচুর ভক্তরা এসেছে, ক্যামেরা করার সময় পাইনি, তো হয়ে ওঠে না, পুজোয় আমি ব্যস্ত থাকি। তো আজকে কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি যে ভক্তরা এসেছিল ঢাক নিয়ে এসে, ব্রাহ্মণ নিয়ে এসে পুজো করেছে পীর বাবার স্থানে, ঠিক আছে? তো আমি বেশি কথা বলবো না, সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? আর বেশি কথা বললে তোমরা সব কিছু উপভোগ করতে পারবে না ভিডিওর। এখানে ঢাক বাজছে, বিভিন্ন রকম মানে অন্যরকমই পরিবেশ। তো আমি কথা বলবো না, পরিবেশটি উপভোগ করো ভিডিওর মাধ্যমে, তোমরা একদম মন্দিরে চলে এসো। ঘর মুছি নেই তো কাঠে তো এই দেখো এরা কিন্তু ঢাক এনেছে, মানে খুবই সুন্দর পরিবেশ। তো এখানে ওরা কিন্তু পীর বাবার পাঠ, পীর বাবার স্থানে মানে পীর বাবার এখানে ব্রাহ্মণ দিয়ে পুজো করেছে। মায়ের ওখানে ঢাকটা ছিল, তো মায়ের ওখানে পুজোটা কিন্তু আমি নিজেই করেছি, ঠিক আছে? যেহেতু মায়ের ওখানে আদেশ রয়েছে বাৎসরিক পুজোর সময় একমাত্র কিন্তু ব্রাহ্মণে পুজো করবে, তাছাড়া মায়ের ঘরে যেন কোনো ভক্ত বা কেউ যেন প্রবেশ না করে, এটা মায়ের আদেশ, বা মাকে কেউ স্পর্শ না করে। তো আমি কিন্তু মায়ের ঘরে কোনো ভক্তকে ঢুকতে দিই না। বারান্দায় উঠতে পারে, বাইরের থেকে সকল ভক্তরা পুজো দেয়, কিন্তু মায়ের ঘরে কাউকে প্রবেশ করার আদেশ নেই, এটা নিষেধ রয়েছে। যেহেতু এটা জাগ্রত মন্দির, একটা জাগ্রত ভূমি বলতে পারো, এখানে কিন্তু অনেক দেবদেবী রয়েছে, ঠিক আছে? আর এই পাগলা পীরের পাট নামেই কিন্তু এই স্থানটা পরিচিত।
আর এই ভক্তদের কিন্তু অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে, যে আমি সবার কাছে শুনেছি। তো আমি এই যে এখানকার যে মেন ভক্ত মা রয়েছে, যে মেন পুজো দিতে এসেছে যারা দুজন গার্জিয়ান, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি। তো তারা বলছে যে এটা বলা যাবে না, নাকি গোপন। তো ঠিক আছে, আমি তাই ভিডিও করলাম, তোমাদের সামনে তুলে ধরলাম। এখন কিন্তু এদের পুজোটা কমপ্লিট, সকলে মিলে এখন অঞ্জলি দিচ্ছে। তো বলা যাবে না, যেহেতু এমন নিশ্চয়ই কোনো মনস্কামনা রয়েছে, ওরা জানে। তো আমার দিদা জানে, কিন্তু আজকে ভাগ্যক্রমে দিদা আসেনি আর কি। প্রতি বছর ওরা পুজো করে চলে যায়, দেখা হয় না। তো আমিও আজকে এসেছি, আজকে ওরাও পুজো করতে এসেছে। তো এরকম প্রতিবার এমন সময় হয়, মানে ওরা পুজো করে চলে যায়, বা যেহেতু পুজোর দায়িত্ব আমার হাতে 1 বছর হলো, 1-2 বছর হলো আমি এখানকে মায়ের পুজো করছি। তো আমি যখন জন্মই হয়নি তারও আগের থেকে কিন্তু ওরা মায়ের পুজো করে, সরি মায়ের নয়, পীর বাবার পুজো করে। তো মায়ের পুজোটা কিন্তু আমি করেছি, ঢাক ছিল। আর ওরা কিন্তু এখানে মেনলি পীর বাবার পুজোটাই করে, কারণ পীর বাবার এখানে ওদের অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে। আর এখানে দেখো, ওরা কিন্তু এখন পুজো করে চলে গেছে। তো আমি, যেহেতু ওরা পুজো করছিল, ভালো করে সামন থেকে ভিডিও করতে পারিনি, তাও যেটুকু পেরেছি সুন্দর করে তোমাদেরকে দেখিয়েছি। তো পীর বাবার যে এখানে এই যে দেখছো গাছের ইয়েটা রয়েছে, তো এটাকে কিন্তু ওরা দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছে, পুরো জায়গাটাকে ওরা ধুয়ে দিয়েছে দুধ দিয়ে। সুন্দর করে দেখো পুজো টুজো করে কিন্তু ওরা চলে গেছে, ঠিক আছে। তো পীর বাবাও কিন্তু প্রচণ্ড জাগ্রত। এরকম যে কোনো ভক্তের মনস্কামনা এরকমভাবে পূর্ণ হলে ব্রাহ্মণ এনে ঢাক এনে পুজো দিয়ে যায়, মানত করে যায়। মনস্কামনা পূর্ণ হলে ঢাক দিয়ে এসে পুজো দিয়ে যায়, ঠিক আছে। আর সকলে এই জায়গাটাকে পাগলা পীরের পাট নামে চেনে, কেউ বলে পাগলা বাবা, কেউ বলে পীর বাবা, ঠিক আছে। তো এই যেখানকার যে মেইন ছিল যিনি, উনি কিন্তু পাগলা বাবা বলেই বলছিল, পাগলা পীরের পাট নামেই কিন্তু পরিচিত। আমাদের এখানে যিনি রয়েছে উনি হচ্ছে পাগলা পীর, ঠিক আছে। তো সকল মনস্কামনা পূর্ণ করে পীর বাবা, প্রচুর প্রচুর কিন্তু জাগ্রত, ঠিক আছে। দেখো সুন্দর করে ওরা পুজো দিয়ে চলে গেছে। এবারে কিন্তু আমি একটু সামান্য ওদের পুজো হয়ে যাওয়ার পরে, মায়ের পুজো দেওয়ার পরে সামান্য ফুল জল ধূপকাঠি মোমবাতি দিয়ে আমি একটু পুজো করে নিলাম। তারপরে তোমাদেরকে দেখো সুন্দর করে ভিডিও করে দেখাচ্ছি, দেখছো। আর এখানে পরিবেশটা আজকে এমন অন্যরকম হয়েছে, আমি তো আজকে প্রচুর প্রচুর খুশি, যে আমি নিজে ভাবতে পারিনি। আজকে আমি একদম পুরো সারপ্রাইজড হয়ে গেছি মায়ের মন্দিরে এসে। এত সুন্দরভাবে আজকে যে ঢাক আসবে, এত সুন্দরভাবে যে মায়ের পুজো হবে ঢাকের বাজনায়, আমি ভাবতে পারিনি। এটা আমি আশাই করিনি। দেখো, তো ওরা কিন্তু এসব আজকে ফলমূল, আমি শুধু আজকে বাতাসা দিয়ে পুজো করতাম, ওরা দেখো বাতাসাও দিয়ে গেছে, ফল মূল দেখলেই তো পীর বাবার পাটে সব কিছু কত ভর্তি ভর্তি। ওরা কিন্তু ফুলও দিয়ে গেছে, যে একদম গরুর দুধ, ওরা দুধ হয়ে এনেছে মায়ের জন্য, এটা মাকে দিয়েছিলাম, ঠিক আছে। তো ওরা কিন্তু সব কিছুই দিয়েছে আজকে। দেখো পুজো হয়ে যাওয়ার পরে চারিদিকে কত সব কিছু এলোমেলো, আমাকে এখন গোছাতে হবে, দেখেছো। চারিদিকে সব কিছু কিন্তু এলোমেলো হয়ে রয়েছে। আমার পুজো কমপ্লিট হলো, তো আমি এখন সব কিছু গোছাবো। চারিদিকে প্রচুর প্রচুর, বুঝতেই তো পারছো একটা পুজো হলে কতটা জিনিসপত্র এলোমেলো হয়ে যায়, সব কিছু এক এক করে। প্রসাদ সবগুলো আস্তে আস্তে একখানে করবো, তারপরে প্রসাদ ভক্তদেরকে দেবো, তারপরে একটু বাড়ি নিয়ে যেতে হবে, যেহেতু আমি আজকে একাই এসেছি, সবসময় দিদার আসা সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে। তো তোমাদেরকে তুলে ধরলাম আজকে ভক্তদের এসেছে, যে ভক্তরা কত কত ভক্ত, দেখেও ভালো লাগছে, ঠিক আছে। কত সুন্দর, দেখেই যেন মনটা ভরে যায়। এভাবে তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কোনো ভক্তের মনস্কামনা থাকলে অবশ্যই পীর বাবাকে বা মাকে জানাবে, অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। তো জয় মা দয়াময়ী, জয় পীর বাবার জয়, জয় মা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা।